এটা ধুলাম ঠিকই, কিন্তু আজকে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি। আজকে হলো রক্ষাবন্ধন। গ্রিন কুর্তা সেটটা এটা ওর খুব পছন্দ হয়েছিল, এটা নেওয়া হয়েছে। এই বছরে মনে হয় অনেক অনেক বছর পরে, প্রায় 10-12 বছর পরে আমি দাদাইকে রাখির দিনে রাখি পরাতে পারলাম না। তো বাবার শরীরটাও প্রচন্ড খারাপ, কোমরের ব্যথাটা ওর খুব বেড়েছে। বিকেল বেলার থেকে যে আমি দৌড়ানো স্টার্ট করেছি শ্যাম্পু করার পর থেকে কন্টিনিউ আমি দৌড়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 12টা 15, এখনো অবধি প্রচুর কাজ আছে করার মতন। সো আমি নায়কা থেকে 3টে জিনিস অর্ডার করেছিলাম। তো এখানে মা চা দিয়ে গেছে, চাটাকে খেয়ে নি জলদি। এটা ধুলাম ঠিকই, কিন্তু আজকে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছি শুধুমাত্র সামনের চাকার ব্রেকের জন্য। এখন সামনের চাকার ব্রেক খোলা হয়েছে, ব্রেকের অবস্থাও খুব খারাপ। এখন এটা ঠিক করার জন্য রয়েছি। সকালে অনেকটাই লেট হয়ে গেল কাজে বেরোতে, মেবি পেছনেরটাও দেখতে হবে। তো দেখা যাক, হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটা। সো আজকের মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে ভেজ আলুর দম অ্যান্ড বেগুনি। ওয়াও, সি দ্য ভিউ। অসাধারণ লাগছে। হাই গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কতদিন পরে আবার ইভিনিং থেকে ভ্লগ স্টার্ট করছি। যদিও বা ইভিনিং থেকে আজকে ভ্লগ স্টার্ট করিনি, আজকে শুধুমাত্র আমি লাঞ্চে কি খেয়েছি সেইটুকুনি আমি একটা ক্লিপ তুলেছিলাম। তারপরে আর কিছু আমি ব্লগ করিনি, কেন কি কালকে রাত্রিবেলা জানি না কেন ঘুমে আমার একটু প্রবলেম হয়েছে, ঠিক করে ঘুম হয়নি। তারপরে আমি দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে তারপরে ইউটিউবের কাজ করলাম, ইউটিউবের ব্লগ এডিট করে আপলোড কমপ্লিট করলাম, যদিও বা এখনো মানে ব্লগটা লাইভ হয়নি। তারপরে আজকে ছিল হচ্ছে আমার বেসিক্যালি স্পা ডে, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস স্ক্রাব, বডি স্ক্রাব সবকিছু করার দিন। তো সেটাকে করে এই জাস্ট আমি আসলাম। অ্যান্ড অলসো আজকে হলো রক্ষাবন্ধন। সো হ্যাপি রক্ষাবন্ধন টু এভরিওয়ান সেলিব্রেটিং। এখনো অবধি যদিও বা আমার রাখি কেনা হয়নি, কেন কি কালকে আমাদের রাখি কেনার কথা ছিল, বাট কালকে অনেকটা বেশি বিজি কেটেছে দিনটা, তাই জন্য কালকে আর রাখি কেনা হয়নি। আর আজকে সকালবেলা যেহেতু বললাম কালকে আমার রাত্রিবেলা ঘুম হয়নি, আমি এতটা টায়ার্ড ছিলাম যে আমার খুব বডি এক হচ্ছিল, তাই জন্য আমি আর বেরিয়ে রাখি কিনতে পারিনি। তো অ্যাজ ইউজুয়াল আমার ফরএভার রেস্কিউয়ার আমার হাজব্যান্ডকে আমি বলে দিয়েছি আসার সময় রাখি কিনে আনতে। ও যখন অফিস থেকে আসবে রাখি কিনে আনবে, তখন আমি সবাইকে রাখি পরাবো। অ্যান্ড অলসো এই বছরে মনে হয় অনেক অনেক বছর পরে, প্রায় 10-12 বছর পরে আমি দাদাইকে রাখির দিনে রাখি পরাতে পারলাম না। দাদাই মিন্স হচ্ছে আমার মুবোলা দাদা, যাকে আমি স্কুল লাইফ থেকে রাখি পরিয়ে আসছি। আগের বছরও তোমরা দেখেছো ব্লগে আমি আর আকাশ গেছিলাম দাদাইয়ের সাথে মিট করে দাদাইকে রাখি পরাতে। বাট এই বছর আমি ওকে রাখির দিনে রাখি পরাতে পারছি না, বিকজ ও ব্যাঙ্গালোরে শিফট করে গেছে ফর হিজ ওয়ার্ক, কাজের জন্য। ও এখন আপাতত ব্যাঙ্গালোরে থাকে, কলকাতায় থাকে না। তো ও যখন আসবে নেক্সট কলকাতায়, আমি ওর জন্য বাবাইকে বলেছি রাখি কিনে আনতে। তো ওর জন্যও রাখিটা কিনে আনা হবে, অ্যান্ড আমি রাখিটা যত্ন করে গুছিয়ে রেখে দেবো। ও যখন নেক্সট কলকাতায় আসবে ওর সাথে মিট করে আমি সেদিনকে ওকে রাখি পরাবো। আপাতত একটুখানি হেয়ারটাকে ড্রাই করে নিই অ্যান্ড স্কিন কেয়ার করে নিই। সো আমি নায়কা থেকে 3টে জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে হচ্ছে এইটা দুটো, আর একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আকাশের বার্থডে গিফট, তাই জন্য আমি সেটা এখন দেখাতে পারবো না। সো ফার্স্ট যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে নায়কা ন্যাচারালসের টি ট্রি অ্যান্ড নিম পিউরিফাইং ফেস স্ক্রাব। এটাকে আজকে আমি স্নান করার সময় ইউজ করলাম। এটা তোমাদেরকে দেয় হচ্ছে 100 গ্রাম অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 249 রুপিস। অ্যান্ড নেক্সট যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে নায়কা ন্যাচারালসের স্যান্ডেলউড অ্যান্ড অরেঞ্জ পিল ডি ট্যানিং ফেস স্ক্রাব। এটাও তোমাদেরকে দেয় 100 গ্রাম অ্যান্ড এটার প্রাইসও 249 রুপিস। তো তুয়া মানে আমার কাজিন সিস্টার, ওর বার্থডে ছিল কিছুদিন আগে, বাট ওর বার্থডের দিনে আমরা যেতে পারিনি, তাই জন্য কালকে হয়তো আমরা যাব।
তো ওই জন্য ওর মানে মায়ের জন্য যা যা কুর্তা সেট ফেট সব কেনা হয়েছিল ম্যাক্সের থেকে সেগুলো ওকে ফটো পাঠিয়েছিলাম। তার মধ্যে থেকে গ্রিন কালারের যে একটা কুর্তা সেট ছিল সেটা ওর খুব পছন্দ হয়েছিল। তো তারপরে আবার গিয়ে সেম কুর্তা সেটটা ওর জন্য কেনা হয়েছে ডিফারেন্ট সাইজে। অ্যান্ড যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো এবার প্যাকেটটা ছিঁড়ে গেছে বেসিক্যালি ওখান থেকে যেই প্যাকেটটা আমরা নিয়েছি। তো এই যে গ্রিন কুর্তা সেটটা এটা ওর খুব পছন্দ হয়েছিল, এটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওপরের কুর্তাটা অ্যান্ড এটা হচ্ছে নিচের প্যান্টটা। এটার আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি না যেহেতু মায়ের কুর্তা সেটটা অলরেডি তোমরা দেখেছো। এটাই জাস্ট মায়েরটা হচ্ছে এক্সেল সাইজের আর ওরটা লার্জ সাইজের নেওয়া হয়েছে, প্রাইস সেমই আছে 999। হাই গাইস, সো আজকে বাবাইয়ে সকাল থেকে খুব দৌড়াদৌড়ি গেছে। কেন দৌড়াদৌড়ি গেছে? কারণ আজকে র্যাভেন রিও দুজনেরই ডাক্তার দেখানোর ছিল, তো দুজনকেই ডাক্তার দেখে গেছে। তো কিছু সিরিয়াস কন্ডিশন রিওরও আছে, র্যাভেনের আছে, সিরিয়াস বলবো না বাট আছে প্রবলেম। সেগুলোর সলিউশনের জন্য অনেক মেডিসিন দেওয়া হয়েছে, অনেক ধরনের মেডিসিন, সেগুলো আমি আর বাবাই গিয়ে কিছুক্ষণ আগে কিনে নিয়ে আসলাম। তো বাবার শরীরটাও প্রচণ্ড খারাপ, কোমরের ব্যথাটা ওর খুব বেড়েছে, তো তাই জন্য ওর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আমি এসে জাস্ট ব্লগটাকে একটু কন্টিনিউ করছি। ইতিমধ্যে রাতের খাবারও দিয়ে দিয়েছে মামুনি। তো বাবাই ওর চুলটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করুক। সো আজকে আমি 6th টাইম চুলটা ওয়াশ করলাম অ্যান্ড দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক আফটার দ্য 6th ওয়াশ। এই সাইডগুলো একটুখানি কার্লি আরম্ভ হয়েছে, হওয়া স্টার্ট হয়েছে যেহেতু সারাক্ষণ আমি কানে হ্যাঁ। আর ওইটা দোষটা ওরও যে সব বেশিরভাগ সময় তো বেঁধে রাখে চুলটাকে, ওই জায়গাগুলো মুড়ে গেছে এই জন্য। হ্যাঁ, তো ওই জন্য সাইডগুলো একটুখানি হালকা হালকা মুড়েছে, যদিও বা ঠিক আছে, সেরকম খুব একটা প্রবলেম না। অ্যান্ড সারা মানে সকালবেলা তো বললামই যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। অ্যান্ড তারপরে বিকেলবেলার থেকে যে আমি দৌড়ানো স্টার্ট করেছি শ্যাম্পু করার পর থেকে কন্টিনিউ আমি দৌড়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 12টা 15, এখনো অবধি প্রচুর কাজ আছে করার মতন। তো আজকে দুপুরবেলা তোমরা দেখলে যে আমি খেয়েছিলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড ভেজ আলুর দম, যেহেতু আজকে হলো শনিবার অ্যান্ড শনিবার আমাদের বাড়িতে ভেজ হয়। তো ওই জন্য রাত্রিবেলাও আমাদের ডিনারে সেটাই আছে, ভেজ ফ্রাইড রাইস, ভেজ আলুর দম, তার সাথে পাঁপড় ভাজা এক্সট্রা রাত্রির জন্য। তো এখন আগে আমরা খাবারটাকে খেয়ে নিই, কেন কি আমারও সন্ধ্যের থেকে কিছু খাওয়া হয়নি, মারাত্মক খিদে পেয়েছে, ওরও কিছু খাওয়া হয়নি, ওরও মারাত্মক খিদে পেয়েছে। খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে বাকি কাজটাকে অ্যান্ড ব্লগটাকে কন্টিনিউ করছি। ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি কেন কি মানে অনেক কাজ ছিল ঘরের, অ্যান্ড তারপরে আমরা দুজনেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। ও অফিস থেকে এসে আবার র্যাভেন্ড্রিওর জন্য ওষুধ ফষুধ কিনা দৌড়াদৌড়ি এইসব করেছিল, অ্যান্ড আমি তো সন্ধেবেলার থেকে দৌড়েই যাচ্ছিলাম কনস্ট্যান্ট, তাই জন্য আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। রিয়েলি সরি ফর দ্যাট। সেদিনকেও ওর স্টেকেশন ছিল। ইয়েস, চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।